নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আগামী সোমবার অর্থাৎ 1 জুন 2026 গ্রীষ্মাবকাশের ছুটির পরে সমস্ত স্কুল কিন্তু খুলে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন যে আরও এক সপ্তাহ কি ছুটি এক্সটেন্ড হতে পারে। দেখুন, তার উত্তর হচ্ছে না। 1 জুন 2026 সেদিনই কিন্তু স্কুল খুলে যেতে চলেছে এবং এ ব্যাপারে কমিশনারের কাছ থেকে যে সমস্ত ডিরেকশনস আসছে স্কুলগুলির উদ্দেশ্যে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে কিন্তু আপনারা জেনে রাখুন একেবারে ফার্স্ট উইকে কিন্তু বিভিন্ন উচ্চ পর্যায়ের স্পেশাল ইন্সপেকশন কিন্তু স্কুলগুলিতে হতে চলেছে। কেন বলছি এবং কি করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন এখানে কি বলা হচ্ছে। সকল সাব ইন্সপেক্টর অফ স্কুলসের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া রয়েছে। 1 জুন 2026 অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর প্রথম দিন বিদ্যালয়ে বন্দে মাতরম পরিবেশনের অন্তত 2টি ছবি কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ একেবারে 1 জুন থেকেই কিন্তু স্কুলে বন্দে মাতরমের যে নির্দেশিকা সেটি পালন করতে হবে এবং যে উপরোক্ত ছবি কিন্তু ইমেলের মাধ্যমে আপলোড করতে হবে। তার পাশাপাশি সকল বিদ্যালয়ে প্রার্থনার সময়ে জাতীয় সঙ্গীত গাইতে হবে। আপনার অধীনে সকল বিদ্যালয় প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত গাওয়ার বিষয়টি নিশ্চিত করুন। অর্থাৎ সকল স্কুলে কিন্তু বন্দে মাতরম গাওয়া কিন্তু নিশ্চিত করতে হবে। এবার পাশাপাশি দেখুন 1 জুন থেকেই কিন্তু বিশেষ ইন্সপেকশন হবে স্কুলগুলিতে, যেখানে এডিআই থেকে শুরু করে ডিআইরাও কিন্তু ইন্সপেকশন করবেন, এসআইরাও কিন্তু ইন্সপেকশন করবেন এবং এই যে ইন্সপেকশনের একটা গাইডলাইন বা একটা রূপরেখা বা কী বিষয়ের উপরে হবে সেগুলো কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রোভাইড করা হবে, সেটি কিন্তু জানানো হচ্ছে। তো যেটি দাঁড়াচ্ছে বিষয়টি যে ফার্স্ট সপ্তাহ জুন সেই সপ্তাহে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু স্কুলে কিন্তু শিক্ষা দপ্তরের যে আধিকারিক তারা কিন্তু ইন্সপেকশন করবেন এবং আরও যেটা জানা যাচ্ছে যে সমস্ত স্কুলের এনরোলমেন্ট খুব কম এনরোলমেন্ট বা পুয়ার এনরোলমেন্ট সেই সমস্ত স্কুলের তথ্য কিন্তু আধিকারিকরা নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরে জমা করবেন এবং এই স্কুলগুলির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে সেটি পরবর্তীতেই কিন্তু ঠিক হবে। আপাতত 1 জুন স্কুল খুলছে এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু স্কুলে ইন্সপেকশন হতে চলেছে। তার পাশাপাশি বন্দে মাতরম গাওয়া কিন্তু মাস্ট। ধন্যবাদ।